বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা বিবিখানা পিঠা বানাইতেছি। আমাদের বিক্রমপুরের ঐতিহাসিক বিবিখানা পিঠা। এই পিঠাটা জামাইজন আসলে দেয়, বুঝছেন? আমি কিভাবে বানাই দেখুন। এখানে আমি পাতিলের ভিতরে চিনি নিয়ে নিছি, আর এই চিনিটা আমি মিঠাইয়ের মতন কালার করুন কেরামিন বানাইতেছি, বুঝছেন? আমার চ্যানেলের পাশেই থাকুন। বন্ধুরা, আমি এই যে চিনিটা জাল দিছি, দুধটা দিয়ে দাও, দেখি পানি দিয়ে দিয়ে গেছি। কলটা ছাড়ো, কলটা ছাড়ো। বন্ধুরা, আজকে আপনাকে বিবিখানা পিঠা বানাইয়া দেখাইতাছি। এইখানে আমি চিনি ঢালছি, আপনারা দেখছেন। চিনি কালা কইরা এই 2 প্যাকেট মিলভিটা দুধ দিছি, 1 কেজি মিলভিটা দুধ দিছি 2 প্যাকেট। আর এইখানে আমি গুঁড়া দুধও দিছি 6টা এই দুধের ভিতরে। আর চিনিটা মিঠার কালার করে নামাইছি। এখন এটি ঠান্ডা করুন। এখন আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতাছি। দুধের ভিতরে গরম মশলা দিছি, আর এই যে এখানে আর একটু রয়েছে, এটাও দিয়ে দিতাছি। আটলিমা দারচিনি আর এলাচি বিচি গুঁড়া করে দিছি, বুঝছেন? আবার এই মনে করেন আমার চ্যানেলের পাশেই থাকেন। এই দুধটা বলক আসলে আমি ঠান্ডা করে এলা টুরি সব কিছু মিশামু, তখন আপনাদের দেখাই দেবো। সাথে খাজুরা মিঠাই দিমু। খাজুরা মিঠাই গুঁড়া করে নিছি, এইটাও দিয়া দিব পরে, বুঝছেন? বন্ধুরা, সাথে 2টা তেজপাতা দিয়া দিলাম। তেজপাতা 2টা পরে উঠায়া ফেলাই দিব। এই বিবিখানা পিঠা খাইতে খুবই মজা লাগে। এটা সব দেশে বানায় না, এক বিক্রমপুরের ভিতরেই বানায়। এটা এখন বানাইলে বানাইতে পারে, কিন্তু এটা বিক্রমপুরের পিঠাই।
চ্যানেলের পাশেই থাকেন। একটা আন্দার পরে বন্ধুরা, এখানে আমি দুধ, মিঠাই সব কিছু একসাথে করে, চিনি একসাথে করে, মিঠাই চাকা এখনও ভাঙে নাই, দিয়ে দিছি। আর এখন আমি এটার সাথে পরিমাণ মতন কতটুকু লবণ দিতাছি। মিষ্টির সাথে আপনারাও লবণ দিবেন, না দিলে মিষ্টিটা মুখে লাগে না, বুঝছেন। এখন আমি এটা বড় মোবাইলটা এখন আমি গুঁড়িটা দিয়ে দেবো। এই যে চাউলের গুঁড়ি, আতপ চাউলের গুঁড়ি, এই গুঁড়িটা আমি এখন দিয়ে দিব। এখন আমি চাউলের গুঁড়িটা দিয়া দিছি, দিয়া এখন আমি লাড়াচাড়ি করতেছি। আর এটার সাথে, চাউলের গুঁড়ির সাথে পরিমাণ মতন কিছু আটা না দিলে এই বিবিখানা পিঠাটা শক্ত হয়ে যাইব। আর একটু দিয়ে দিই। তারপরে আমি নারকেলটাও দিয়ে দিতেছি। নারকেল কুড়ায় নিছি, নারকেলটা দিয়ে দিতেছি। এটা হাত দিয়ে সানাইতে হইব, নাইলে হইব না। এই যে বিবিখানা পিঠা বানাইতে হইলে এইভাবে কেকের গোলাটা দিতে হইব। তার একটু সামান্য আমি পানি দিয়ে দিতেছি, একটু টাইট হয়ে গেছে গোলাটা। এইভাবে করে গোলা গলবেন। এটা দিয়ে তেলের পিঠাও ভাজন যায় মনে করেন, আবার কেক বানানোর সময়ও এরম করে এই গোলা গলতে হয়। এখানে দুধ, চিনি, খাজুরা মিঠাই, নারকেল, গরম মশলা, দারচিনি, এলাচি আর গুঁড়া দুধেরও প্যাকেট দিছি, আপনাকে দেখাইছি। আর চাউলের গুঁড়ার সাথে মনে করেন আধবার মতন আটা দিয়ে দিছি, নাইলে পিঠাটা শক্ত হয়ে যাব। এই জন্য তো আপনারা এরকম করে বানাইবেন। এই পিঠাটা বিক্রমপুরের ভিতরেই বানায়, আর কোনো দেশে বানায় না এই বিবিখানা পিঠা। ওখানে এলা সব দেশেই বানাইতে পারে। তারপর এরকম করে খাইয়েন বাসায়। আর আমার চ্যানেলের পাশেই থাকেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে এরকম করে গোলাটা গলতে হইব। বন্ধুরা আসসালামু আলাইকুম। এই যে আপনাকে লেগে বিবিখানা পিঠা বানাইছি। এই যে দেখেন বিবিখানা পিঠা, এই উপরে এগুলি কিশমিশি, খাইবেন। এটা আমাগো বিক্রমপুরের ঐতিহাসিক বিবিখানা পিঠা। এই পিঠাটা আমাগো বিক্রমপুরের ভিতরেই করে বেশি, বুঝছেন। আর এই যে দেখেন পিঠাটা সাবাটা কোনখানকার পরে না সাবা পড়তেছে, এই যে উঁচাই উঠাইলে পরে না। এই যে আবার আতু দেশ না। তাই আমার লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর এখানেও বানাইছি, দুইটা হয়েছিল, আরেকটার একটু বেশি হয়েছিল গোলা,
ওইটা দিয়ে আবার আরেকটা বানাইছি, এটা আমরা খাওয়া দাওয়া করতেছি। আর আপনারা আমাকে দেখে সাবস্ক্রাইব করে দিয়েন।